কুন্তলার সমস্ত প্ল্যান ভেস্তে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি কবির সেনগুপ্ত আর অনুজা মিলে যায় কুন্তলাদের বাড়িতে আনতে। ওদিকে দেখে কৃষ্ণ তার রেডি হয়ে থাকে, কুন্তলাকে বলে এবার সবাই রেডি, যেহেতু আমরা বেরোতে পারি। তখন কুন্তলা বলে না মেসোমশাই, আমি আসতে পারবো না। কিন্তু দীপার প্ল্যান অনুযায়ী কবির সেনগুপ্ত কুন্তলাকে কনভিন্স করে আর জোরাজুরি করতে থাকে নিয়ে যাওয়ার জন্য। কুন্তলা তখন বলে আসলে ছেলের বিয়ে তো মাদেরকে দেখতে নেই। তখন অনুজা বলে যে আপনি তো ওর সৎ মা, তো আর এই যুগে দাঁড়িয়ে আপনি এইসব মানছেন? তখন কুন্তলা বলে হ্যাঁ, মানতে তো অবশ্যই হবে। কুন্তলা বলে মেসোমশাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি যেতে পারবো না। তখন কবির সেনগুপ্ত বলে আসলে সকলে তো আশা করে আছে তুমি যাবে, দাঁড়াও আমি একটা ফোন করি ও বাড়িতে দীপার কাছে। তখন কবির সেনগুপ্ত দীপাকে ফোন করে, ভিডিও কল করে। কুন্তলা দেবী আপনি এখানে আসুন, আমি সবটা একা সামলাতে পারছি না। তখন কুন্তলা বলে এ কি বলছেন, আপনি তো সবটা সামলে নিচ্ছেন, আপনি পারবেন না এমনটা হতে পারে? তখন দীপা বলে আসলে রুডিকে আমি সামলে রাখতে পারছি না। তখন কুন্তলা বলে কি হয়েছে রুডির? তখন দীপা ভিডিও কলটা উল্টো করে ধরে রুডিকে দেখাতে থাকে। রুডি লাবণ্য সেনগুপ্তর ছবিটা নিয়ে গান করতে থাকে আর নাচতে থাকে সকলের সামনে। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। এই গানটা করে সকলের সামনে রুডি তার মান সম্মানটা খোয়াচ্ছে। এটা দেখে রুডির মা ভাবতে থাকে অপদার্থ ছেলে একটা, কি করতে যে পাঠিয়েছিলাম ওই বাড়িতে। এবার দেখা যায় দীপার প্ল্যান অনুযায়ী কুন্তলা কিন্তু আসতে বাধ্য হবে সেনগুপ্ত পরিবারে। কুন্তলা ভিডিও কলে দেখতে পারে যে রুডি মাতলামি করছে। জয় বলছে তুমি শান্ত হবে, নাই তো তোমার বাবা তোমাকে বকবে। তখন রুডি বলতে দেখা যায় কে বকবে? আমার বাবা? আমার বাবা তো একটা ভেড়া, আর মা হচ্ছে বাঘিনী, কেউ আমাকে কিচ্ছু বলবে না। দীপা কুন্তলাকে বলে দেখতে পাচ্ছেন আপনার ছেলের কাণ্ড, একে কিভাবে সামলাবো, আপনি আসুন। তখন দেখা যায় অনুজা বলতে থাকে আপনার ছেলে সকাল থেকে এরকম করছে, ও যেন কি বলছিল আমার মা আপনাদের কাউকে ছাড়বে না, এইসব কথা বলছিল। তখন দীপা বলে কুন্তলা দেবী আর দেরি না করে আপনি আসুন আর ওকে সামলান, কি বলতে কি বলে ফেলবে। কুন্তলা বলে আচ্ছা দীপা, সবাই মিলে যতক্ষণ এতবার বলছেন তাহলে আমি আসছি। এটা বলে ফোনটা রেখে দেয় আর মনে মনে ভাবে ওই ইডিয়েট ছেলেটা সব প্ল্যান ভেস্তে দিল আমার। কুন্তলা বলে মেসোমশাই আপনারা দাঁড়ান, আমি একটুখানি আসছি। এই বললে কৃষ্ণ বলে মা তুমি কি গুরুদেবের কাছে যাচ্ছ? তাহলে আমিও যেতাম এই শুভ মুহূর্তে, আমি ওনার আশীর্বাদ নিতাম। তখন কুন্তলা বলে না না, আমি ওনার কাছে যাচ্ছি না, আমি আসছি। তখন কৃষ্ণ বলে তুমি গুরুদেবের কাছেই যাচ্ছ, আমি ওনার সাথে দেখা করে ওনার আশীর্বাদটা নেব। তখন কুন্তলা বাধ্য হয়ে আর যেতে পারল কুমারের কাছে। কৃষ্ণর সাথে বেরিয়ে যেতে হলো সেনগুপ্ত বাড়িতে। কুন্তলা কুমারের কাছে যেতে পারলো না, কুমারকে কোনোটা খুলে বলতে পারলো না। তাই বাড়ির কাজের লোকদেরকে চিৎকার করে বলতে থাকে যে উপরে গুরুদেব রইলেন, ওনার খেয়াল রাখবেন তুমি, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। একথা শুনতে পাই উপর বসে কুমার মনে মনে ভাবে তাহলে কি করব, আমি কি একাই পালাবো ওই বাড়ি থেকে নাকি এখানেই থেকে যাব? দীপা কিছু একটা করবে, নিশ্চয়ই করবে, আমাকে ধরার চেষ্টা ও করবেই। ওদিকে রুডির মাতলামি অনেকটা বেড়ে যায়, কেউ তাকে সামলাতে পারে না। রত্নাদেবী সামলাতে গেলে রত্নাদেবীকে উল্টে বেশি কথা বলে রুডি, আর দেখা যায় সমস্ত সবজি কড়াইয়ের মধ্যে ঢেলে দেয়, কাঁচা তেল ঢেলে দেয়। আর তাকে বাধা দিতে গেলে রুডি বলে আমার মা যন্ত্র জিনিস, কাউকে ছাড়বে না, সবাইকে প্যাচে ফেলবে। দীপা বলে তাই নাকি রুডি, তোমার মা আমাকে কি প্যাচে ফেলবে? তখন রুডি মদের নেশার ঘরে বলতে থাকে আমার মা একটা যন্ত্র জিনিস, আমার মা তোমাদেরকে কারোর কিছু করুক বা না করুক, দীপা সেনগুপ্ত তোমার ক্ষতি করবেই। মাতলামি করতে করতে পড়ে যেতে গেলে সূর্য ধরে নেয়, বলে এখনই তো পড়ে গিয়ে একটা বিপদ ঘটে যেত। তখন দেখা যায় সূর্য বাঁচিয়ে নেয় বলে রুডির সূর্যকে বলে তুমি আমাকে বাঁচিয়েছো, তাই তোমাকে সব সত্যি বলবো, আমার মা কাউকে ছাড়বে না। রুডি বলে দীপা সেনগুপ্ত দেবে, আমার মা তোমাকে দেবে, সব শেষ করে দেবে। সব সত্যি দীপার সামনে বলতে গেলে তখনই কুন্তলা সেখানে এসে যায় আর কুন্তলা রুডিকে ঠাটিয়ে চড় মেরে দেয়। কুন্তলা রুডিকে নিয়ে যেতে চাইলে সূর্য বলে না, ও কোথাও যাবে না, ওর তো আজকে দাদার বিয়ে, ওর নিয়ে গেলে ওর তো খারাপ লাগতে পারে। তখন রুডিও বলে না আমি কোথাও যাব না, আমার তো দাদার বিয়ে। রুডির এই মাতলামি দেখে সোনা হাসতে থাকে। এদিকে কৃষ্ণ বিয়ে করতে আসলে সেখানে সূর্য দীপা দুজনে চলে যায় কৃষ্ণকে বরণ করতে। অন্যদিকে দেখা যায় রূপা একা একা ভাবতে থাকে বিয়েটা হয়তো ঠিকভাবে হবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সোনাকে বাঁচানো, আর মা যেটা করতে চাইছে সেটা উদ্দেশ্য সফল হওয়া। তখন দেখা যায় সোনা সেখানে আসে আর রূপা তার কাছে ছুটে গেলে রূপাকে সোনা বলে তুমি একদম আমার কাছে আসবে না, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, শুধুমাত্র তোমার আর কৃষ্ণর
জন্যই। বলে আমি জানি শোনা এমন কিছু ঘটেছে যার জন্য তুমি মুখ বুজে সবটা সহ্য করে নিচ্ছ। তুমি দেখো আমরা দুই বোন মিলে সবটা সামলে নিতে পারবো। তখন সোনা বলে না, তোমাকে কিছু সামলাতে হবে না। তখন সোনা ভীষণ রেগে যায় রূপার করে। রূপা বলে তুমি চাও না আমি খুশি হই, সুখী হই? আর সোনা রেগে গিয়ে বলে তুমি সবটা ইচ্ছে করে করেছো, আর ইচ্ছে করে আমার বিয়েটা এভাবে করতে বাধ্য করিয়েছো। আর তুমি এখন বাবার আশীর্বাদ দিয়ে বিয়ে করছো, তোমার কোনোদিন ভালো হবে না, দেখবে তুমি কোনোদিন সুখী হবে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এই বলে সোনা সেখান থেকে চলে যায়। রূপা ভীষণ কষ্ট পায় সোনার কথায়, কারণ তার এই সুখের মুহূর্ত, বিয়ের দিনটাই তার বোন তাকে অভিশাপ দিয়ে গেল। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলি কি হতে চলেছে দীপার সাথে? দীপা কি পারবে কুমারকে ধরতে? সেটা জানতে হলে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। ধন্যবাদ।